আজকে আমাদের কোর্সের দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো আজকে আমরা দেখব কিভাবে রিয়্যাক্ট ডেভেলপমেন্টের জন্য এনভায়রনমেন্ট সেটআপ দেওয়া যায়। সো শুরু করা যাক। তো এখানে এনভায়রনমেন্ট সেটআপ বলতে আমরা মূলত দুইটা জিনিস করব, সেটা হচ্ছে Nodejs ইনস্টল দিব এবং কোড এডিটিং এর জন্য VS কোডটা আমরা ইনস্টল দিব, আর কিছু এক্সটেনশন আমরা ইনস্টল দিব যাতে করে আমাদের প্রোডাক্টিভিটিটা বৃদ্ধি পায়। সো আমরা কম্পিউটারে চলে যাই। শুরুতে আমরা Node.js লিখে সার্চ দেই। সো এখান থেকে আমরা ওদের যেই LST ভার্সনটা, লং টার্ম সাপোর্টের যে ভার্সনটা, এটা আমরা ইনস্টল দিয়ে নিব। সো আমি অলরেডি ইনস্টল দিছি। সো ডাউনলোড দেওয়ার পর আমরা এটা এখান থেকে ইনস্টল দিয়ে নিব। অ্যাকসেপ্ট লোকেশন, ওকে, নেক্সট। এখানে আসলে তেমন কিছুই করার নাই। নেক্সট। আচ্ছা, এটা আমার ইনস্টল হয়ে গেছে। সো আমি চেক করব কিভাবে যে আমার এটা ইনস্টল হয়েছে কিনা। আমি যদি এখান থেকে cmd লিখে সার্চ দেই এবং নোড লিখে -v দেই, তাহলে আমরা দেখতে পারবো Node.js এর ভার্সন। সো Node.js-টি সঠিকভাবে ইনস্টল হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে VS কোড ইনস্টল দিব। সো এখান থেকে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করতে পারি। আসার পরে এখান থেকে আমরা যে উইন্ডোজ আছে বা আপনার যে অপারেটিং সিস্টেম সেই অনুযায়ী আপনি ইনস্টল দিবেন। সো আমারটা উইন্ডোজ, আমি উইন্ডোজটা দিলাম ডাউনলোড। সো অলরেডি আমার হলো এটা ডাউনলোড হয়ে গেছে। সো আমি আর এটা ডাউনলোড দিব না, আমি হচ্ছে যে ডিরেক্ট এখান থেকে, আচ্ছা আমি ডিরেক্ট এখান থেকে আপনার হচ্ছে ইনস্টল দিব। আচ্ছা, এখান থেকে আমি এটা ইনস্টল দিব। সো আমি টার্মস কন্ডিশন অ্যাকসেপ্ট করি, আমার লোকেশন ডিফল্ট থাকুক, নেক্সট। আচ্ছা, এখান থেকে এই যে অ্যাড টু পাথ এটা দেওয়া আছে, বাকি এটা আপনি দিতে পারেন। যদি ডেস্কটপ একটা আইকন তৈরি করতে চান সেটাও দিতে পারেন। নেক্সট অ্যান্ড ইনস্টল। আচ্ছা, আমার এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি হচ্ছে এটা এই যে চেক দেওয়া আছে, আমি এটা ফিনিশ দিলাম। সো এখন এটা রান হবে। সো এখানে রান করার পরে এখান থেকে আপনারা যেটা করবেন, প্রথমেই এক্সটেনশনের এখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে কয়েকটি প্যাকেজ আপনারা ইনস্টল দিবেন। আমার এখানে যদি অনেকগুলো এক্সট্রা প্যাকেজ ইনস্টল দেওয়া আছে, আপনাকে এতগুলো দেওয়া লাগবে না। সো প্রথমেই আমরা যেটা দিব সেটা হচ্ছে যে, আচ্ছা প্রথমে আমরা যে প্যাকেজটি ইনস্টল দিব সেটা হচ্ছে ES7 React Redux। তো ES7 React Redux যদি আপনি লিখেন, সো এইখান থেকে আপনারা দেখতে পারতেছেন যে আমি একটা প্যাকেজ ইনস্টল দিয়ে রাখছি। আপনারা চাইলে এটা দিতে পারেন, ES7 React Redux। এই টাইপের আরও হয়তো বা আছে। সো আমার এটা ইনস্টল দেওয়া আছে। সো আপনি এটা ইনস্টল দিয়ে নেবেন। এটা কি করে সেটা আমরা পরবর্তীতে যখন কাজ করব তখন দেখব। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যেটা করব, আপনি চাইলে আমি যে থিমটি ইউজ করছি আপনি সেটাও করতে পারেন। এটা হচ্ছে নাইট অল। সো এটা আমার কাছে ভালো লাগে থিমটা, সো আমি থিমটা ইউজ করি। সো আপনি চাইলে এটা করতে পারেন। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে যে, দেখতে পাচ্ছেন প্রিটিয়ার ইনস্টল দিয়ে নিতে পারেন, আর হচ্ছে যে ম্যাটেরিয়াল আইকন থিম, প্রিটিয়ার আপনারা চাইলে ইনস্টল দিয়ে নিতে পারেন কোড ফরম্যাটিং এর জন্য। আমার এটা ইনস্টল দেওয়া আছে। সো এটা ম্যান্ডেটরি না, বাট আপনি দিলে ফুললি আপনার কোড দেখতে আরও সুন্দর হবে। সো এইখানে তারপরে আছে হচ্ছে ম্যাটেরিয়াল আইকন থিম। এটা কেন দিব সেটা হচ্ছে যে, আমরা যখন বিভিন্ন ফাইল নিয়ে কাজ করব, সো এটা আমাদেরকে সেই ফাইলের ইমেজ কিন্তু আমার ওখানে দেখাবে, যার ফলে আমাদের হচ্ছে বুঝতে খুব সুবিধা হবে যে আমার এটা কিসের ফাইল, এটা কি জাভাস্ক্রিপ্টের ফাইল নাকি HTML এর ফাইল। তো এগুলো আমাদের দেখতে অনেক সুবিধা হবে। সো আসলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা হচ্ছে যে নেক্সট ভিডিও থেকে আমরা কাজ শুরু করে দিব।
সো আমাদের নেক্সট ভিডিওটি হবে হচ্ছে আমরা কিভাবে আমাদের প্রথম রিঅ্যাক্ট অ্যাপ তৈরি করতে পারি, সেটা আমাদের নেক্সট ভিডিওতে আমরা দেখব। সো আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।